আজকে আমি একটুখানি চিকেন আর হচ্ছে সবজি দিয়ে এই বানটি বানিয়েছিলাম। আর এই বানটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা খেতে যে এত মজার, তো বাচ্চারা এটা কিন্তু চেয়ে চেয়ে খাবে আপনার কাছে। আর এটা বানানো কিন্তু অনেক সহজ। তো এখানে দেখেন 3 কাপ ময়দা দিচ্ছি। আর চাইলে কিন্তু আপনারা আটাও ব্যবহার করতে পারেন যদি ঘরে ময়দা না থাকে। আর এখানে আমি 3 কাপ ময়দা দিলাম। তারপর হচ্ছে এখানে আমি যে চিনি দিলাম 1 চা চামচ, মানে এই চামচের সাইজে। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে 1 চা চামচের মানে এই চামচের একটু কম হবে আমি দিলাম ইস্ট। আর শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এখানে কিছুটা সয়াবিন তেল দিলাম। আর এটা কিন্তু আবার একটু মথে নিতে হবে। তারপর হচ্ছে এখানে যে কুসুম গরম পানি দিয়ে দিলাম, এখানে 1 কাপের একটু বেশি হবে এখানে পানি দিলাম। আর আমার চ্যানেলে মজার মজার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা পেজটিকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়েও পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এখন এই যে ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে, এটা কিন্তু রেস্টে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছি, তার জন্য এখানে কিছুটা সয়াবিন তেল দিলাম। আর এখন দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। আর রসুন কুচিটাকে এরকম হালকা বাদামি করে ভেজে তারপর গাজর কুচি, বরবটি কুচি, পেঁয়াজ কুচি দিলাম। তারপর হচ্ছে কাঁচামরিচ মানে ফালি দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। আর এগুলাকে এখন একটু হালকা ভেজে নিচ্ছে। তারপর হচ্ছে এখানে বাঁধাকপি কুচি দিলাম। আর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আর এখন এগুলাকে সবগুলো ভেজে নিলাম। আর বাচ্চারা তো সবজি একদমই পছন্দ করে না। আর মাঝে মধ্যে এরকম করে সবজি দিয়ে কিন্তু নাস্তা বানিয়ে দিতে পারেন। আর এখন হচ্ছে মুরগির বুকের মাংস আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তারপর হচ্ছে কিছুটা গোলমরিচি গুঁড়া দিলাম, অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া দিলাম। আর এই নাস্তাটা একবার খেলে বাচ্চারা কিন্তু বারবার খেতে আবদার করবে, এত মজার হয় এই নাস্তাটা। আর আমার বাচ্চারা তো সবজি একদমই পছন্দ করে না, আমি তাদেরকে মাঝে মধ্যে এরকম করে নাস্তা বানিয়ে দিই। আর তারা এত পছন্দ করে একটা সবজিও কিন্তু আর বাকি পড়ে থাকে না, সবগুলো চেটে পুটে খায়। আর এখানে দিয়ে দিলাম সয়া সস, তারপর হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম। আর এটার স্বাদটা বাড়ানোর জন্য আমি কিছুটা মানে গুঁড়া দুধ দিয়ে দিলাম, এটা হচ্ছে একদমই অপশনাল, থাকলে দিবেন। তারপর এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই যে দেখেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়েছে। আর এটাকে আর একটু ভালো করে মথে নিচ্ছি। আর এই নাস্তাটা বানানো এত সহজ, যে কেউ বানাতে পারবেন। তারপর দেখেন এটা কিন্তু 4টা ভাগে ভাগ করেছে। আপনারা চাইলে এটাকে আরও কম বেশি করে নিতে পারেন। আর এখন এই যে হাত দিয়ে এরকম করে স্প্রেড করে দিলেই মানে পুরটা ভরা যাবে। আর এটা যত মানে মিলিয়ে দিবেন ততই কিন্তু পুরটা একটু বেশি করে দেওয়া যাবে। আর এই যে আমি কিন্তু একটু বেশি করে পুরটা দিলাম। আর এটার স্বাদটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম মোজারেলা চিজ। আর এই যে দেখেন হাত দিয়ে আবার যে এটা মানে বন্ধ করে দিতে হবে মুখটা। আর এই নাস্তাটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর চিজ থাকলে তো বাচ্চাদের কোনো কথা নেই, তারা মানে অনেক পছন্দ করে। আর এই যে একটু ডিজাইনের জন্য আমি চাকু দিয়ে এরকম করে মানে পুরোপুরি কাটবো না, এটা জাস্ট একটু ডিজাইনের জন্য আমি করে নিয়েছি। তো এই যে এরকম করে সবগুলোই করে নেব। তারপর হচ্ছে প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিলাম। আর এখন এই যে দিয়ে দিলাম যে সাইডটা আমি কেটে রেখেছি নকশা করার জন্য, সেই সাইডটা কিন্তু প্যানের মধ্যে দিতে হবে। আর এই যে প্যানটাকে আরেকটু ঘুরিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একদম লো আঁচে রাখতে হবে। তারপর আমি কিন্তু মাঝখানে এরকম করে উল্টিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই, এখন এই যে ঢাকনাটা খুলে এটা মানে রান্না করে নেবেন, একটু ঘুরিয়ে ফিরে নেবেন। তো অল্প তেলে কিন্তু এই নাস্তাটা হয়ে যায়। আর আপনারা এই নাস্তাটা কিন্তু বানিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদেরকে, তারা কিন্তু সবাই আপনার প্রশংসা করবে, এত মজার হয় এই নাস্তাটা। আর এই যে দেখেন এটা ভাঙার পরে দেখলাম চিজটা একদম গলে একাকার হয়ে গেছে। আর বাচ্চারা কিন্তু এটা দেখে মহা খুশি হয়। আর সবজি সহ চিকেন মানে পরিপূর্ণ একটা নাস্তা, তো এটা বানিয়ে দিবেন, অবশ্যই তারা প্রশংসা করবে।